আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি এপিআই ব্যবহার করব। আসলে এই এপিআইটা ব্যবহার করব খুবই চমৎকার একটি এপিআই, যেখানে আমরা মডেল ছাড়া এপিআইটা ব্যবহার করব। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু কোনো মডেল তৈরি করা নাই। আমাদের আগে যে ক্লাসটা করেছিলাম সেটার ভিতরে মডেল তৈরি করা আছে, কিন্তু আমরা এবার এই মডেল ইউজ করব না। এবার আমরা উইদাউট মডেল ছাড়া কিভাবে একটি এপিআই কল করা যায় এবং ডাটাগুলোকে গেট করে নিয়ে আসা যায় সেটা দেখবো আমরা। তো এখানে কিছু করা নাই, আমরা যে এপিআইটা ব্যবহার করব। তো আপনারা এখানে আপনারা এই সাইটে আসবেন, জেসন প্লেস হোল্ডার নামে যে টাইপকোড.com। তো এখানে এসে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলা এপিআই আছে। তো এখান থেকে আমরা এখানে কোনটা ব্যবহার করব। তো এখানে ফটোস নামে একটা যে গেট মেথড আছে, সেটা গেট এপিআই, সেটা ব্যবহার করব। তো আপনারা দেখতেছেন এখানে একটা এর ভিতরে আছে, আমরা পোস্টম্যানে গিয়ে টেস্ট করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে পোস্টম্যানে আসলাম, এখানে কিন্তু দেখতেছেন যে আমি লিঙ্কটাকে টেস্ট করেছি আগে। তো ওই সেম লিঙ্কটাই কিন্তু এখানে। তো এখানে যে লিঙ্কটা আছে, এখানে একটা লিস্ট আকারে আছে, এটা অ্যারে। তারপর দেখতেছেন এটা একটা অবজেক্ট, মানে এটা একটা অবজেক্ট। এগুলাকে এক একটা ইন্ডেক্স বলা চলে, যেহেতু অ্যারের একটা ইন্ডেক্স। তো এই যে অবজেক্টটাকে আমরা ব্যবহার করব উইদাউট মডেল ছাড়া ব্যবহার করব। কিভাবে এরকম এপিআই গুলো, আসলে এটাকে একটা বলা চলে ট্রিক। হয়তোবা সাপোজ ধরেন যে আপনি কোনো মডেল তৈরি করবেন না, মডেল তৈরি না করে আপনি কিভাবে এপিআই কে কল করবেন। তো আজকে আমরা এই পদ্ধতিটা শিখব আর কি। তো আমি এখানে চলে আসলাম, আমাদের অ্যাপসে চলে আসলাম। এখানে কিন্তু কিছুই নাই। তো এখানে যদি আপনারা আমার এই যে মোবাইল স্ক্রিনটা দেখেন, তো আমি হট রিলোড করি তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু কিছু নাই। তো আমাদেরকে অবশ্যই এপিআইটা কল করার জন্য হলে অবশ্যই আমাদেরকে আগে এই ফিউচার মেথড তৈরি করতে হবে, তা না হলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো আমি এখানে আসলাম, এখানে এসে তো আমি এখন এই মেথডটাকে ব্যবহার করব। তার আগে অবশ্যই আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে আমাদের এই যে আইডি যে কিগুলো আছে, এগুলো একটা কি, অ্যালবাম আইডি একটা কি, তার এখানে আছে ইন্টিজার, এখানে আছে আইডি, এটা একটা কি, এখানে আছে ওয়ান, তারপর এখানে টাইটেল, এটা দেখেন এখানে। এই কিগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, এই কিগুলো আমাদের লাগবে, যেহেতু আমরা মডেল ছাড়া এটাকে কল করব। তো আমি অ্যাপসে আসলাম, এখানে এসে যেহেতু আমাদের মডেল ছাড়া তৈরি করব, তো আগে আমাদের এখানে একটা ক্লাস তৈরি করা লাগবে। তো ক্লাস ফটোস, তো ক্লাস তৈরি করলাম। এখানে যেহেতু আমরা আপাতত দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, দিন পরবর্তীতে হয়তো আমরা বাড়াবো। তো স্ট্রিংটা দিব টাইটেল, আর একটা দিব ইউআরএল। তো দুইটা নিলাম। অবশ্যই আপনারা এটা আপনাদের এপিআই এর সাথে মিল রাখার চেষ্টা করবেন। তো টাইটেল ইউআরএল, তো এটাকে নিলাম এখানে টাইটেল ইউআরএল। তো অবশ্যই আমাদেরকে এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তো আপনারা এখানে ফটোস, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, রিকোয়ার করব, রিকোয়ার্ড রিকোয়ার্ড, এটি কি আসলো, রি কিউইউআইআরইডি ইকুরেট দিস ডট টাইটেল। তো আমি এটা সেমটাকে ব্যবহার করব, ইউআরএলটাকে ব্যবহার করব। দেন এখানে আমাদের দিব ইউআরএল। তো আমরা এখানে কিন্তু আমরা এটাকে অবশ্যই আমাদের সেমিকোলন দিতেই হবে। তো এখানে আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করলাম, এই দুইটা ভেরিয়েবলে আমাদের থাকবে, যখন আমরা এই ক্লাসটাকে কল করব, অর্থাৎ এই ফটোসকে যখন কল করব, তখন আমাদের সাথে এই দুইটা ভেরিয়েবল থাকবে, অর্থাৎ প্যারামিটার হিসেবে এই দুইটা টাইটেল এবং ইউআরএল আসবে। তো এখানে তো আমাদেরকে আগে একটা ফিউচার ফিউচার মেথড তৈরি করতে হবে। তো এখানে আমরা দিব ফটোস, লিস্ট ফটোস। তো এখানে আমরা নাম দিব গেট ফটোস। তো এই নামগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের এসিন মেথড ব্যবহার করতে হবে, এসিন। তো এখানে ফাইনাল রেসপন্স দিব। এখানে আমরা যেহেতু
http ডট গেট এখানে URI ডট পার্স, তার ভিতরে আমাদের ইউআরএলটা ব্যবহার করতে হবে। তো ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে আসি, ফটোস ইউআরএল, কপি অ্যান্ড পেস্ট। তো এখানে অবশ্যই আমাদের, তো এটা আমাদের কপি হয় নাই, তো এটা আমাদের কপি করতে হবে। এই যে কপি, এই যে এখানে আমরা পেস্ট করব। তো এটাকে বাদ দিব, পেস্ট। তো অবশ্যই আমাদেরকে এখানে সেমিকোলন দিতেই হবে। এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে তো আমরা এই রেসপন্সের ভিতর থেকে, এই রেসপন্সের ভিতরে আমাদের ইউআরএলটা আসলো, অবশ্যই আমাদেরকে ডিকোড করতে হবে। ডিকোড অর্থাৎ এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখি, ঠিক আছে, ডাটা ডট রেসপন্স, জেসন ডিকোড লিখতে পারি, জেসন যেহেতু ডিকোড করবো, জেসন ডিকোড রেসপন্স ডট বডি ডট টু স্ট্রিং। তো এখন আমাদেরকে চেক করতে হবে আসলে স্ট্যাটাস কোডটা ঠিক আছে কিনা। ইফ যদি রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয়, তো এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা একটা লুপ চালাবো, ঠিক আছে, ফর লুপ। ফর লুপ বলতে ফর ইচ লুপ, ম্যাপ আই ইন ডাটা, যেহেতু আমাদের ডাটার ভিতরে চলে আসছে, ডাটা থেকে নিব। এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে এখন। তো আমাদের যেহেতু ফটো লিস্টে এক একটা করে আসবে আর ফটো লিস্টে ঢুকবে, তার জন্য আমাদেরকে অবশ্যই একটা লিস্ট বানাতে হবে। এখানে লিস্ট ফটোস লিস্ট, ফটো PSOTO লিস্ট। তো আমাদের লিস্ট তৈরি হয়ে গেল। তো এখন আমাদের কাজ করতে হবে, এখানে যেহেতু আমরা এখানে একটা ক্লাস তৈরি করেছিলাম ফটোস নামে, সেই ক্লাসটাকে এখানে কল করতে হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট তৈরি করতে হবে। ফটোস এখানে দিব ফটোস। তো এখানে যেহেতু আমার টাইটেল এবং ইউআরএল আছে, তো টাইটেলের ভিতরে আমরা এখানে দিব আই দিব, আর এখানে যেহেতু আমাদের প্যারামিটারটা আছে টাইটেল ইউজ করব, টাইটেল। এই টাইটেলটা অবশ্যই আমাদের এই যে পোস্টম্যানে যে অবজেক্টগুলো আছে, অবজেক্টের ভিতরে যে টাইটেল, এই টাইটেলটা যেন মিল থাকে, তাহলে আমাদের এই প্যারামিটারটা চলে আসবে, এই ডাটাটা চলে আসবে। তো টাইটেল, তারপর অবশ্যই আমাদের ইউআরএলটা দিতে হবে, i ইউআরএল। তো এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করতেছি। এখন আমাদের একটা কাজ করতে হবে, এখন আমাদের লিস্টের সাথে অ্যাড করতে হবে, ফটো লিস্ট ডট অ্যাড। এখানে আমরা দিব ফটোস। তো আমাদের কিন্তু মেথড তৈরি হয়ে গেল, কিন্তু আমাদের এখানে আর একটা কাজ করতে হবে। অবশ্যই এখানে এই যে আমাদের ফর লুপের পরে রিটার্ন করতে হবে, রিটার্ন ফটো লিস্ট রিটার্ন। আবার এখানে রিটার্ন করতে হবে, এখানে আমরা এলস নিব আগে, এলস রিটার্ন ফটো লিস্ট। তো এটা আমাদের হয়ে গেল। তো আমাদের কিন্তু কাজ এখানে মোটামুটি শেষ। এখন আমরা যদি আমরা ইউআইটের দিকে তাকাই, আসলে এখন কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা তো এখন বডি নিয়ে কাজ করি নাই, এখন আমরা বডি নিয়ে কাজ করব। তো যদি আমরা হট প্লেট করি, আসলে এখানে কিছু দেখা যাবে না, কারণ আমরা ইউআইটা এখন লোড করি নাই। এখন আমাদের বডি আসলাম, বডির ভিতরে কলম আছে, কলমের ভিতরে আমাদের এখানে সালডেন আছে, সালডেনের ভিতরে অবশ্যই আমাদের লোড করতে হবে। তো এখন আমরা ফিউচার বিল্ডারকে কল করতে পারি। তো আমি এটাকে নিচে দিলাম যেন সুন্দর দেখা যায়, এবং আমাদের এখানে এই যে ফিউচারের ভিতরে অবশ্যই আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে, অর্থাৎ গেট ফটোস নামে যে ফাংশনটা, সেটাকে কল করতে হবে। তো আমি এখানে দিলাম গেট ফটোস দেন তারপর এখানে অবশ্যই আমাদেরকে একটা বিল্ডার কল করতে হবে, অর্থাৎ বিল্ডারটাকে কল করতে হবে। তো আমরা এখানে এইভাবে কল করতে পারি, কনটেক্স এখানে আমরা দিব সানআপশট, সানআপশট। তো এটাকে অবশ্যই আমাদেরকে এই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তার ভিতরে আমাদেরকে রিটার্ন করতে হবে। এখন এখানে একটা কাজ করতে পারি, এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে
রিটার্ন করে আমরা কিন্তু লোডিং অপশান দিয়েছিলাম। তো আপনারা এটা দিতে পারেন, তো এটা আমি পরে দিব, আগে আমি মেন কাজটা করাই তাহলে বুঝতে পারবেন। তো রিটার্ন দিলাম লিস্ট ভিউ ডট বিল্ডার। তো এখানে বিল্ডার নিলাম, তার ভিতরে অবশ্যই আমাদেরকে এখানে কনটেক্সটটাকে দিতে হবে, কনটেক্স, তারপর ইন্ডেক্স দিতে হবে, ইন্ডেক্স, দেন তারপর আমাদেরকে এখানে একটা উইজেটকে কল করাতে হবে। তো আমি চাচ্ছি যে আমার এই ডাটাগুলা, এই যে পোস্টম্যানে আসলাম, এই ডাটাগুলা এখানে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা থাকবে, এখানে যে ইউআরএলটা আছে এই লিঙ্কটা, এটা একটা কিন্তু ফটোর লিঙ্ক, পিকচারের লিঙ্ক। তো এই লিডিংয়ের ভিতরে থাকবে এই ফটোটা এবং টাইটেলের ভিতরে থাকবে নামটা। আমি লিস্ট স্টাইলের ভিতরে শো করাবো। তো আমি চাচ্ছি লিস্ট স্টাইল। তো ফার্স্ট টাইম এখানে লিডিং কল করাতে হবে। তো আমি লিডিংটা একটু পরে কল করাই, আগে আমি এখানে আপনার টাইটেলটাকে কল করি, টাইটেল টেক্স। তো এখানে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতে হবে, কারণ আমরা রিটার্ন করছি যেহেতু, আর এখানেও আমাদের সেমিকোলন দিতে হবে। তো এখানে আমি একটা টেক্সট দিয়ে আগে, যেমন আমি দিলাম এখানে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা দিলাম, এখন আমরা স্ক্রিনটা দেখতে পারি কেমন হইলো। তো স্ক্রিনে তেমন কিছু দেখাচ্ছে না, কারণ এখানে আমাদেরকে তো এক্সপান্ডেড নামে যে উইজেটটা আছে সেটা কল করাইতে হবে। তো এখানে উইজেট এক্সপান্ডেড। তো এখন আমরা চেক করি দেখি। তো এখন কিন্তু আসছে, কিন্তু এখানে আর একটা সমস্যা কি, এখানে কিন্তু এই যে আমাদের যে আইটেম বিল্ডারটা আছে, এখানে কিন্তু আমরা আইটেম যে কাউন্টটা সেটা কিন্তু দিই নাই, আইটেম কাউন্ট। তো আমাদের কাউন্টটা পাবো আমরা কোথায়, ফটো লিস্ট থেকে, এই যে ফটো লিস্ট, এই ফটো লিস্টে। তো আমরা এখানে ফটো লিস্টটাকে দিব ফটো লিস্ট ডট লেন্থ দিলাম। তো এখানে আমরা কি এভাবে শো করাবো, আমরা চাচ্ছি যে আমাদের এপিআই থেকে যেটা আছে সেটাকে শো করাবো। তো এখানে এই সানআপ তো এখানে আমাদের সানআপ যে ডট ডাটা, যে ডাটার ভিতর থেকে আসবে। তারপর আমরা ইন্ডেক্স দিব, ইন্ডেক্স এখানে ইন্ডেক্সটা শো করাবো। দেন তারপর আমরা ডট দিয়ে, দেখেন আমরা কিন্তু টাইটেল এবং ইউআরএলকে নিয়ে আসছিলাম, দুইটা কিন্তু চলে আসছে, টাইটেল ডট টু স্ট্রিং। তো এটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আরেকটা এরর দেখাচ্ছে যে আপনার মাউস পয়েন্টটা যদি এখানে রাখেন তাহলে এরা বলবে যে, এই দেখেন এখানে বলে দিছি কিন্তু ওরা যে রিপ্লেস দ্য উইথ দ্য হট চিহ্ন বলতে কি এখানে বোঝাচ্ছে যে এটা তো খালি থাকতে পারে। তো ওটা নট নাল, মানে নাল রাখা যাবে না, এটা খালিও তো আসতে পারে। তো এখন যদি আমরা এটাকে রেজিস্টার করি, তো দেখতেছেন এখানে কিন্তু চলে আসছে যে আমাদের এই টাইটেলটা, অর্থাৎ এপিআর যে টাইটেলটা আছে সেটা চলে এসছে। এই যে আপনারা যদি পোস্টম্যানে যান, এই টাইটেলে যা কিছু আছে এই টাইটেলটা চলে এসছে। তো আমাদের টাইটেলটা কিন্তু এখানে চলে এসছে। এখন আমি চাচ্ছি যে আমাদের এই টাইটেলটা যদি এসেছে, তো আমি লিডিংয়ের ভিতরে আমাদের এই যে ইউআরএল যে ফটোটা আছে সেটা শো করাবো, লিডিং। যেহেতু আমরা একটা লিডিংয়ের ভিতরে এখানে আসবে, তো আমরা এখানে সার্কেল অ্যাভাটার ইউজ করতে পারি, সিআইআর সার্কেল অ্যাভাটার। তো এখানে একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা কাজ করতে পারি নেটওয়ার্ক ইমেজ, নেটওয়ার্ক ইমেজ। তার ভিতরে অবশ্যই আমাদের এই যে ইউআরএল লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে যদি আমরা এখানে কপি করার পর এখানে যদি বসাই দেই তাহলে কিন্তু এখানে টাইটেল আসবে। এখানে আমার দরকার যে ইউআরএল। তো ইউআরএল চলে আসলো। এখন যদি আমরা এটাকে হট রেজিস্টার করি, তো আশা করি এটা আমরা দেখতে পাবো অবশ্যই। হ্যাঁ, আমরা এখানে দেখতে পারতেছি। তো দেখতেছেন এখানে চলে আসছে। তো আমরা কিন্তু এখানে উইদাউট মডেল ছাড়া, মডেল বলতে এখানে মডেল কিন্তু আমরা তৈরি করছি, এখানে একটা জাস্ট মডেল, একটি ব্লুপ্রিন্ট তৈরি করছি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের কাছে কাস্টম মডেল বলতে এখানে আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচার তৈরি করছি। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এপিআইটাকে এখানে কল করতে পারতেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা বডিটাকে কল করেছি। এখন তো আমরা চাই যে ভাই আমরা এখানে আর একটা
প্রপার্টিস আর কি যুক্ত করব। তো আমাদের এখানে অবশ্যই যাইতে হবে আগে, আমাদের পোস্টম্যানে আসতে হবে। এই লিঙ্কের ভিতরে আমরা চাচ্ছি যে আইডিটা কল করাবো, এই যে আইডি। তো আইডি এখানে অবশ্যই এটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করাইছি, তো আমাদেরকে অবশ্যই ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে হবে এখানে। তো আমি এখানে নিলাম ইন্টিজার্স, এটা আছে আইডি। তো অবশ্যই আমাদেরকে এটা রিকোয়ার করতে হবে। তো আমি এটা কাজ করি, এটা কপি করে এখানে পিন করে দিচ্ছি। তার আগে এখানে দিতে হবে আইডি, এখানে দিতে হবে আরটা, গ্রুপ হয়ে গেছিল আর, হ্যাঁ রিকোয়ার দিস আইডি, এর আইডি হয়নি এখনো, আইডি আইডি। তো আমাদের এখানে আইডি চলে এসছে। এখন আমাদের আইডিটাকে এখান থেকে রিসিভ করতে হবে। এবার এখানে এই যে আমাদের ফটোস, যেহেতু এটি একটি কনস্ট্রাক্টর, তো এখানে আইডিটা দিতে হবে। তো আইডির ভিতরে অবশ্যই আমাদেরকে আই দিতে হবে আগে, দেন তারপর এখানে এই যে আইডি দিতে হবে এখানে। তো আমাদের আইডি কিন্তু এখানে চলে এসছে। তো আমরা এখন বডিতে কিন্তু কল করাই নেই। তো আমি চাচ্ছি যে সাবটাইটেলের ভিতরে আইডিটাই কল করাই। তো আমাদের এখানে লেডিং, এখান থেকে শেষ লেডিং টাইটেল। তো আমরা সাবটাইটেলের ভিতরে আইডিটা ইউজ করি, সাবটাইটেল সাবটাইটেল টেক্সটের ভিতরে আমরা এখানে এই যে আমাদের এই নামটাকে কপি করব, দেন এখানে পেস্ট করব। তো যেহেতু আমাদের এটা আইডি ছিল, আইডি, তারপর আমরা যদি হট রেজিস্টার করি, তো আমাদের এখানে আসার কথা অবশ্যই। তো এখানে আসে নাই, না আসার কারণটা হলো ডাটা ডট আইডি। তো আমরা তো এখানে এটাকে ইন্টিজারে প্রিন্ট করছি, এখানে ইন্টিজারে পাঠাইছি, আইডিটা এখানে তো ইন্টিজার বলতে এখানে তো কি আকারে আসছে। তা এটা আমরা এটা আবার এটাকে রেজিস্টার করতে পারি, টাইপ নাল ইজ নট এমটি। তো হ্যাঁ এখন আপনারা দেখতে পারেন, তো দেখতেছেন এখানে আইডি চলে আসছে। এটা আসলে এরর ছিল না, এটাকে আবার পুরোটাকে রেজিস্টার করতে হয়েছে, দেন তারপর চলে আসছে। তো আইডি দেখেন 1 2 3 এভাবে চলে আসছে। তো আপনারা এভাবে কিন্তু উইদাউট মডেল ছাড়া কিন্তু কোনো এপিআই কে কল করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।